আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অষ্টম শ্রেণী শিক্ষার্থী ভাইয়া আপুরা, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে 118 নম্বরে একটা প্রশ্ন আছে। দেখো, মিউসিস বিভাজনের ফলে নিম্নের কোনটা হয়? 1 পুংজনন কোষ তৈরি হয়, 2 ক্রোমোজোম, 8 থেকে 4টি হতে পারে, 3 স্ত্রী জনন কোষ তৈরি হয়। আমাকে নিচের কোনটা সঠিক প্রশ্ন করা হয়েছে। তুমি সবসময় মাথায় রাখবা যে মিউসিস 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 আমি 3বার বলছি। কেন? মিউসিস কোষ বিভাজনে পুংজনন এবং স্ত্রী জনন, এক কথায় ছেলে না মেয়ে হবে, ব্যাপারটা মিউসিস কোষ বিভাজনে ঠিক করা হয়। একটা বাচ্চা কোন লিঙ্গের অধিকারী হবে, ব্যাপারটা মিউসিস কোষ বিভাজনে মানে ঘটে। আর এখানে মাথায় রাখতে হবে যে ক্রোমোজোম বা অপত্য ক্রোমোজোম, এটা কি হয়ে যায়? এটা মাতৃকোষ থেকে অর্ধেক হয়ে যায়। কি বলছি? মিউসিস কোষ বিভাজনে অপত্য কোষে যে ক্রোমোজোমের যে মাতৃ সংখ্যা সেটা অর্ধেক হয়ে যায়। তাহলে আমাদের আনসার এখানে পুংজনন কোষ তৈরি হয়, এটাও সত্য। 8টি থেকে 4টি হতে পারে, সেটাও সত্য। স্ত্রী জনন কোষ তৈরি হয়, সেটাও সত্য। অর্থাৎ আমাদের আনসার 1, 2 ও 3। অর্থাৎ মিউসিস কোষ বিভাজনে মাতৃকোষ থেকে অপত্য কোষ মাতৃকোষ থেকে অর্ধেক হয়ে যায়, এটা মাথায় রাখবে। আসসালামু আলাইকুম।